না, এটা হতে পারে না। जय हनुमान ज्ञान गुरु सागर, जय हनुमान ज्ञान गुरु আপনারা শম্ভুবাবু হনুমানকে ডেকেছে, হনুমান এসে গেছে, তাও কেক নিয়ে। হ্যাপি বার্থডে শম্ভু। কেমন ছিল আমাদের সারপ্রাইজ শম্ভু দাদা? সারপ্রাইজ? আরে একটা বুড়ো মানুষকে এইভাবে কি হার্ট অ্যাটাক করিয়ে মারতে চাও নাকি? হ্যাঁ, ও এবার বুঝলাম, এই সব কিছুর পুরো প্ল্যান এই মীনাক্ষীরই হবে। কেননা এই ধরনের প্ল্যান তারাই বানিয়ে থাকে যার পুরো হৃদয় মন কালো হয়। আরে এই সারপ্রাইজটা আমার ছিল, কিন্তু মিনু ম্যামের মন কিন্তু একদম হোয়াইট। হ্যাঁ, মন সাদা আমার, আমি কি অ্যানিমি? আই মিন আপনার মন বেস্ট ম্যাম। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। কেকটা কাটবো কি? হ্যাঁ বলে দিন স্যার, না হলে শম্ভু দাদা আবার রেগে যাবে। দেখলেন স্যার, আপনার সামনে সবাই মিলে আমাকে নিয়ে কেমন হাসি ঠাট্টা করছে। আরে ভাই, আমাদের কাজটা জানি সিরিয়াস, কিন্তু মাঝে মধ্যে তো একটু হাসো। চলো কেক কাটো, যাও। জানি না কাল আবার কখন সিরিয়াস কাজ চলে আসবে। চলো কাটো, কেক কাটো। হ্যাঁ, এটা ঠিক বলেছেন স্যার। আসুন আসুন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শম্ভু, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। না না না, আমি ভূতের কেসে কাজ করব না। শম্ভু বাবু, আপনি তো বাচ্চাদের মতো ভয় পান। আমি বাচ্চাই তো। হ্যালো, অলি হিয়ার। ঠিক আছে, আমরা আসছি এখনই। কর্মবাগানের কবরস্থানটা তো? ওকে। কবরস্থান? স্যার, কাল রাতেই সবাই মিলে মিনি হার্ট অ্যাটাক করিয়ে দিচ্ছিল। আমার জন্মদিনের দিনই আমাকে মারার প্ল্যান করা হয়েছে। সবাই একজোট হয়েছে। হ্যাঁ শম্ভু, আমরা সবাই একজোটই হয়েছি। এই হলো তোমার ফুল বডি চেকআপের কুপন, তোমার জন্য গিফট সিআইএফ এর তরফ থেকে। জন্মদিনের জন্য তোমাকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। এবার চলো কবরস্থানের দিকে। স্যার, আরে স্যার, আরে আমি কেন? আরে স্যার, হনুমান স্যারকে নিয়ে যান না, উনি ভূত ফুতের ব্যাপারে এক্সপার্ট। শম্ভুবাবু, আমি তো যাচ্ছি, আপনিও চলুন কবরস্থান। না মানে, আরে স্যার কি হচ্ছে? চলুন। আরে ডাক্তারবাবু, আপনি ভেতরে কি করছেন? পিকনিকে মজা করছি। তুমিও না এমন এমন কথা বলো যার কোনো মানে নেই।
গিভ মি ইওর হ্যান্ড, গিভ মি ইওর হ্যান্ড। ধরো ধরো। থ্যাংক ইউ। দাও দাও, এবার দাও। তো এই কবরটা কালকে খোঁড়া হয়েছিল, তো কিছু পাওয়া গেল? চুরি টুরি কিছু হয়েছিল নাকি? না না, আই ডোন্ট থিঙ্ক সো। কিন্তু একটা কথা, এই গ্রেভটা এই শহরের খুব নামি একজন বিজনেসম্যানের, আর এটা হলো থার্ড গ্রেভ যেটা এইভাবে খোঁড়া হয়েছে। আরে পুরো সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে মাতামাতি চলছে, প্রচুর লেখালেখি হচ্ছে। ভাই হনুমান, একবার এদিকটা এসে দেখো। বৃষ্টি তো খুবই হচ্ছে, কিন্তু এখানে এই একটা পায়ের ছাপ দেখতে পাওয়া যাচ্ছে, আর একটা ওই দুটো পায়ের ছাপ এখানে। তাতে মনে হচ্ছে যে কম করে দুজন মানুষ তো এসেছিল, মানে যারা কালকে এখানে কবর করতে আসে। স্যার, এমনটাও তো হতে পারে যে এই চিহ্নটা অন্য কারুর, আর সে অন্য কারুর কবরের ওপর ফুল মালা এইসব দিতে এসেছিল। আমি কিন্তু এটা খুব ভালো করে চেক করে দেখেছি, কাল এখানে কোনো ফিউনারেল তো হয়নি। কোনো সাধারণ মানুষ এটা করেনি শম্ভু, অন্য কেউ এসে কবর খোঁড়ার কাজটা করে। কোনো সাধারণ মানুষ যদি এখানে আসতো আর এরকম কবর খোঁড়া অবস্থায় দেখতো, তো ওয়াচম্যানকে বলতো নিশ্চয়ই। এরকমটা তো কিছু হয়নি এখানে, না সুশান্ত? এই পায়ের ছাপগুলো এখান থেকে তুলে দাও, দেখো কাজ হবে। কোনো কারণ ছাড়া কেউ ঠিক এরকম ভাবে কবর এখানে এসে খুঁড়বে না। কোনো উদ্দেশ্য নিশ্চয়ই রয়েছে ডিসুজা বাবু, কিছু তো বিশেষত্ব রয়েছে এই কবরটার মধ্যে। হ্যাঁ নিশ্চয়ই, বাট দ্যাটস ইওর জব। খোঁজার দায়িত্ব তোমাদের। দেখো, আমি তো আমার যা যা প্রয়োজনীয় সব নিয়ে নিলাম, চললাম আমার ডার্লিং ল্যাবের কাছে। বাই বাই হনুমান, প্লিজ গিভ মি দ্যাট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাই বাই গাইজ, বাই বাই। শম্ভু, দেখো, পরীক্ষা নিরীক্ষা হয়ে যাওয়ার পরে এই কবরটাকে আবারও আগের মতন করে দেবে, ঠিক আছে? স্যার, শম্ভুবাবু সামলে। আরে আমি একলা। স্যার, স্যার, আমার মনে হয় কি এটা যারা কবর খুঁড়ে সেই গ্যাংয়েরই কাজ। যারা কবর খুঁড়ে সোনা, ঘড়ি বা কোনো দামি জিনিস যা রাখা হয়েছিল সেগুলোকে চুরি করে। স্যার, এদেরকে ভয় করে না? ভয় পায় না তো ভয় পাওয়াতে হবে। তিনটে কবর খোঁড়া হয়েছে আমাদের এই শহরে। আমরা ওখানে গিয়ে কবরের কাছ থেকে দুজন মানুষের পায়ের ছাপ পেয়েছিলাম। তার মানে দুজন মিলে এই কাজটা করেছে। সুশান্ত, অজয়, তোমরা ডক্টর ডিসুজার সঙ্গে একটু কোঅর্ডিনেট করার চেষ্টা করো। খোঁজ নিয়ে দেখো যে ফিঙ্গারপ্রিন্টস আর জুতোর ছাপ পাওয়া গিয়েছিল, সেখান থেকে কিছু জানতে পারে গিয়েছে। এই কবরের জন্য ওই হনুমান কি যেন বলো ওটাকে? কুণ্ডলি। কুণ্ডলি, সেইটা বার করে দেখতে হবে। তুমি মীনাক্ষীর সঙ্গে গিয়ে ওর বাড়ির লোকের সঙ্গে দেখা করার চেষ্টা করো। খোঁজ নিয়ে দেখার চেষ্টা করো যে কোনো দামি জিনিসপত্র বা গয়নাগাটি ওই কবরের মধ্যে পুঁতে দেওয়া হয়নি তো সেদিন, যেটা বার করার জন্য কবরটা খোঁড়ার চেষ্টা করা হচ্ছিল। ততক্ষণ আমি আর শম্ভু আমরা গিয়ে কবরটা চেক করে দেখি। বুঝতে হবে আমাদের যে মাথায় প্ল্যানটা কি চলছে। স্যার, আমাদের তো দিন কাটানো মুশকিল। আমরা সোনা কোথা থেকে পুঁতবো? আর আজকাল তো লোকে মরেও শান্তিতে বাঁচতে দেয় না। কি? মাইকেলের কবর কেউ খুঁড়েছে? কফিনের মধ্যে কিছু খুঁজছিল? হাউ ইজ ইট পসিবল? দিস ইজ ভেরি স্যাড। মাইকেলের কবরের সাথে কে এরকম করলো? মাইকেলের কবরের মধ্যে আমরা এমন কিছু দামি জিনিস লুকোইনি। প্লিজ ক্যাচ দিস গাই। থ্যাংক ইউ। ঘন ঘন বর্ষায় কি হচ্ছে কি? হ্যাঁ, এই এই লাশের সঙ্গে সেলফি? পাগল হয়ে গেছিস নাকি? না স্যার, এটা আমার বন্ধুর বাবার কবর। ও ফুল পাঠিয়েছিল, সেটাই এখানে রাখছিলাম আর ছবিটা তুলে ওকে পাঠাতাম। আরে কিন্তু এই ঘোর বর্ষায় কেউ ফটো তোলে নাকি? শম্ভু, হ্যাঁ, সরি ভাই, সরি। আপনি প্লিজ আপনার কাজটা করুন, চলো। স্যার, যে দুটো ফুটপ্রিন্ট পাওয়া গেছে দুটো আলাদা ধরনের। প্রথমটা সস্তা 8 নম্বরের স্লিপার আর দ্বিতীয়টা দামি 10 নম্বরের জুতো।
মনে হচ্ছে এই দুজন মানুষই বেশ লম্বা চওড়া চেহারার হবেন, তাই না? স্যার, এই কবর খুঁড়ে সোনা চুরি করার গ্যাং তো মনে হচ্ছে না, কারণ যাদের বাড়ি আমরা গেছিলাম তারা বেশ গরিব। কবরে কেন, ওদের বাড়ি থেকেও চুরি করার কোনো জিনিস নেই। স্যার শুধুমাত্র লাস্টের কবরটা বাদ দিয়ে, ওটা একটা বিজনেসম্যানের। মাইকেল মেন্ডিস, রবার্ট অল্টার আর জন ফেরারার। ভাই এই তিনজনের মধ্যে কিন্তু একটাই মিল রয়েছে যে তিনজনের মৃত্যু একই দিনে হয়েছে, 24শে মে 2019 সালে। তার মানে এটা যে 24 তারিখে যে কবরগুলো দেওয়া হয়েছিল সেগুলোই টার্গেট। কিন্তু স্যার 24শে মে যারা মারা গিয়েছিল তাদের মধ্যে বিশেষ কি আছে সেটাই খোঁজ নিয়ে দেখতে হবে। আরে ভাই অজয় কোথায় গেছে বলো তো? ফিঙ্গারপ্রিন্টসের বিষয়ে খবর নিয়ে আসার কথা ছিল ওর। স্যার আমি জানি যে কে কবরটা খুঁড়েছিল, অভয় নামের একজন। ওর ফিঙ্গারপ্রিন্টস ডেটাবেসে আছে স্যার। এই নামটা তো শোনা শোনা মনে হচ্ছে। ওই হীরালাল জহরির মার্ডার কেসের অ্যাকিউজড না? হ্যাঁ, কিছুদিন আগেই বেল পেয়ে বাইরে এসেছে, 2 সপ্তাহ আগে। ওর উপর এখনো কেস চলছে। এই জহুরির মার্ডারটাও 24শে মেই হয়েছিল, তাই না? হ্যাঁ স্যার। ওর অ্যাড্রেস তো আছে না ডেটাবেসে? আছে স্যার। রোমান তুমি যাও গিয়ে দেখা করে লোকটার সঙ্গে খোঁজ নিয়ে দেখো কে ইনি, কি কানেকশন রয়েছে সবকিছুর সঙ্গে তার। স্যার। সুশান্ত স্যার, লখনৌ শহরে 2টো খ্রিস্টান কবরস্থান রয়েছে, ওখানে যাও আর এই বছর ওই দিনে যতগুলো মৃতদেহকে কবর দেওয়া হয়েছিল সেগুলো ডিটেলস বার করো, আর এই কবরগুলোকে স্ক্যান করো, ঠিক আছে? দেখো কিছু পাও কিনা ওখানে। ওকে স্যার, আমি প্রথম নির্মলনগর কবরস্থান গিয়ে চেক করছি। আর শম্ভু? এটা আবার বলবেন না স্যার যে রাতের বেলায় কবরস্থান যেতে হবে। ওহো, আপনি তো আবার ভূতে ভয় পান, তাই না? হ্যাঁ। কিন্তু যেতে তো আপনাকে হবে। সুশান্ত তুমি ওর সঙ্গে যাও। কিন্তু স্যার। ডিসমিস। উনি তো এক্ষুনি বেরোলেন কাজে, নতুন কাজ পেয়েছে না ওয়াচম্যানের। কিন্তু আপনি কেন জিজ্ঞেস করছেন? আমরা সিআইএফ থেকে এসেছি আর আপনার সাথে কিছু কথা বলতে চাই। কোথায় করে এই কাজটা? ওটা তো জানি না, কিন্তু রাতের কাজ পেয়েছেন এটাই বলে গেছেন। স্যার গেছে মনে হয় কোথাও কবর খুঁড়তে। কবর খুঁড়তে? এসব কি নতুন নতুন দোষ চাপাচ্ছেন স্যার? এমনিতেই ওকে একটা মার্ডার কেসে ফাঁসানো হয়েছে স্যার, আবার এটা। পুলিশ তো গরিবেরই শত্রু বোধহয়। ফাঁসিয়ে দিয়েছে মানে? আমার স্বামী ওই বাবুকে খুন করেনি। আপনার স্বামীর বিরুদ্ধে পোক্ত প্রমাণ আছে। আচ্ছা, আপনার এটা কেন মনে হয় যে আপনার স্বামী ওর বসকে মারেনি? প্রমাণও তো মিথ্যে হয় স্যার, ভালোবাসা আর সম্মান নয়। আমার স্বামী পুজো করতো ওর মালিককে, প্রাণও দিয়ে দিতে পারতো। এটা আমার ছেলে, এর হার্টে ফুটও ছিল, এর চিকিৎসা করেছিল ওনার মালিক। আজ যদি এ বেঁচে আছে শুধু ওনার জন্য। 18 বছর বয়স থেকে ওনার কাছে কাজ করেন উনি। ওকে মারতে পারে না। আমাকে অভয়ের নাম্বারটা দিন। হ্যালো স্যার, আমার তো এই সব কিছুর কানেকশন মিস্টার জহুরির মার্ডারের সঙ্গে মনে হচ্ছে। কিন্তু ভাই কোনো রকম প্রমাণ ছাড়া, কোনো রকম শক্ত কারণ ছাড়া কারোর বাড়িতে এত রাত্রে আমরা যেতে পারি না। না, আমি সকালবেলা যাচ্ছি ক্যাজুয়াল ইনকোয়ারির জন্য। এই মুহূর্তে আমাদের প্রায়োরিটি হলো অভয়। ওর বিষয়ে কি জানলে? না স্যার, অভয়ের কোনো খোঁজ পাইনি। ওর নাম্বারটা নিয়ে নিয়েছি, ট্র্যাকিংয়ে দিয়েছি। ভাই হনুমান, যদি অভয় ওর বাড়িতে এই মুহূর্তে না থাকে তাহলে 90% শিওর ও অন্য কোনো কবর খুঁড়ছে এই মুহূর্তে। এছাড়া নির্মলনগর কবরস্থানে তো সুশান্ত আর শম্ভু অনেকক্ষণ আগেই পৌঁছে গিয়েছে, সেখান থেকে ওর কোনো খবর পাওয়া যায়নি। বাকি রয়েছে আরেকটা যে কবরস্থান রয়েছে সেটা।
আচ্ছা হনুমান, আমরা আজ সকালবেলা যখন আমি আর শম্ভু ওখানে ছিলাম, ওখানে একটা ছেলে ওই কবরের ওপর ফুল দিচ্ছিল আর সেলফি তুলছিল। আমরা কথাবার্তা বললাম ওর সঙ্গে, আমার সন্দেহ হয়েছিল ওই মুহূর্তের ওপর। তুমি একটা কাজ করো, তুমি ওখানে গিয়ে একবার দেখো তো বিষয়টা, অবৈকে ওখানে পাওয়া যেতে পারে। ওকে স্যার, চলো। এটাই সেই কবর, এর মধ্যেই থাকবে। এটার মধ্যেও নেই। এই অভয়, এই নড়বে না, আমরা তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, ব্যাস। স্যার আমি তো এমনি, স্যার স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিচ্ছু করিনি। কিছু করোনি তুমি? না না স্যার, কিছু করিনি। চৌকিদারের কাজ করো। আর এই গর্তটা কার জন্য খুঁড়ছিলে? এই নড়বে না, গুলি করে দেবো। স্যার স্যার আপনি একদম গুলি চালাবেন না স্যার। মিনাক্ষী, ওকে একটু দেখো। স্যার, কি হলো? স্যার বেঁচে আছে, একে হসপিটালে নিয়ে যাই, চলুন। না মিনাক্ষী, হসপিটালে নিয়ে গেলে সবাই জেনে যাবে। কারোর জানা উচিত হবে না যে ও বেঁচে আছে না মরে গেছে। ওকে সেফ জায়গায় নিয়ে যাই, সার্কিট হাউসে। ডক্টরকে ওখানেই ডাকো। আপনাদের জন্য আমার স্বামী মারা গেছে, এবার আমার কি হবে আমার বাচ্চা? আমরা আপনার কোনো আত্মীয় স্বজনকে ডেকে দেবো ফোন করে। আমি আপনার জন্য জল নিয়ে আসছি, ঠিক আছে? খবরদার, ভেতরে কেউ যাবেন না, চলে যান আপনারা এখান থেকে। আপনাদের জন্য আমার স্বামী মরে গেছে, চলে যান এখান থেকে, চলে যান, যান। আরে শোনো, একদম চুপ করে থাকবি, নাহলে তোকে আর তোর মাকে দুজনকে আজ উপরওয়ালার কাছে পাঠিয়ে দেবো। আপনার পিছনে দেখুন। কবর থেকে আবার ভূত না উঠে বেরিয়ে আসে। শম্ভুবাবু, আমাদের গ্রামে একজন কাকা থাকতেন, উনি একটা কবরস্থানে যান, তখন একটা ভূত ওনাকে তুলে নিয়ে যায়। কি? আমাকেও তুলে নিয়ে যাবে? হতে পারে। আরে আরে আরে, একটু ভালো কথা বলতে পারিস না? আপনার পিছনে দেখুন। কবরের ভেতর থেকে আওয়াজ হচ্ছে। কবরের ভেতর থেকে আওয়াজ হচ্ছে।
স্যার জনি ডিকোস্টার কবর থেকে একটা পেন্ডেন্ট পেয়েছি। পেন্ডেন্ট? বাড়ির লোকজনের কাছে একটু খোঁজ নিয়ে দেখো, কবর দেওয়ার সময় ওনারা পেন্ডেন্টটা রেখে দেননি তো? আর যদি ওনারা না রেখে থাকেন তাহলে এখানে মানেটা দাঁড়াচ্ছে যে এই পেন্ডেন্টটার জন্যই এতগুলো কবর পরপর খোঁড়া হচ্ছে। এবার আমাদের খোঁজ করে দেখতে হবে যে হীরালাল জহুরির সঙ্গে এই মার্ডারের ঠিক কি যোগসাজশ রয়েছে। স্যার আমার হাজব্যান্ডের মন খুব বড় ছিল, আর উনি অভয়ের জন্য কি কি না করেছেন, একদম ফ্যামিলি মেম্বারের মতন রেখেছিল ওকে। আর ওই অভয় কি করলো আমার হাজব্যান্ডের সাথে? স্যার ওই দিন রাতে বাবা অনেক টাকা নিয়ে গেছিল ক্যাশ ট্রানজাকশনের জন্য, এই 2 কোটি মতন। আর অভয়টা জানতো স্যার অভয় আমার বাবাকে মেরেছে। বাবা ফোনও করেছিল সেই সময় আমাকে। তাহলে অভয়ের স্ত্রীর বক্তব্য যে উনি ওকে একেবারে ভগবান বলে মনে করতেন। স্যার এমনিতে তো মন্দিরেও চুরি হয় না, লোকজন তো ঈশ্বরের মূর্তি পর্যন্ত চুরি করে নিয়ে যায়। আমার বাবা তো তবু মানুষ ছিল। আচ্ছা ঠিক আছে, মানে এই দরকার পড়ে তাহলে আমি আবারও আপনাদের সঙ্গে এসে কথা বলব। ধন্যবাদ আপনাদের। হ্যাঁ স্যার। সুশান্ত, কি অবস্থা এই মুহূর্তে অভয়ের? জ্ঞান এসছে কি? না স্যার, এখনো জ্ঞান ফেরেনি, ওর অবস্থা খুবই সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, যেটাই হবে আমাকে ইনফর্ম করো। স্যার। আখেরে কি রয়েছে এই পেন্ডেন্টটার মধ্যে যার কারণে 4-4টে কবর ইতিমধ্যেই খোঁড়া হয়ে গিয়েছে, আর একজন মানুষকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে? স্যার মে আই? এসো দেখ। স্যার ট্রেজার, আজকাল এগুলোই ট্রেজার। নো সোনা, নো ডায়মন্ডস, ইউ নো। মেমোরি কার্ড দেখো তো কি আছে এর মধ্যে। ওকে বস, 1 মিনিট। ও ও ও ও স্যার, এগুলো কোড ল্যাঙ্গুয়েজে রয়েছে, আর এগুলো ক্র্যাক করার জন্য আইল টেক ফিউ মিনিটস। আমার একটু সময় লাগবে। ঠিক আছে, চেষ্টা করে দেখো। ওকে স্যার অভয়ের বাড়ি গেছিলাম ওর ওয়াইফকে ওর মৃত্যুর ভুল খবর দিতে, যাতে অভয়ের হামলাকারীরা মনে করে যে ও মরে গেছে আর আবার অ্যাটাক না করে। এই তো এর জ্ঞান ফিরছে। শম্ভুবাবু, আপনি ডক্টরকে ডাকুন, আমি স্যারকে ফোন করছি। স্যার। হ্যাঁ সুশান্ত। অভয়ের জ্ঞান ফিরেছে। অভয় জ্ঞান ফিরে গেছে? ঠিক আছে, আমরা আসছি এখনই। ঠিক আছে ঠিক আছে স্যার। স্যার, পৃথিবীর সব সম্পত্তি একদিকে আর আমার বাবু অন্যদিকে। উনি আমার কাছে ভগবানের থেকে কম নয়, আর আমি স্যার কিছু করতেও পারিনি। বাবু, ওষুধ খেয়ে নিন। হ্যাঁ খেয়ে নেবো। বাবু, ম্যাডাম মেসেজ করে বললেন এক্ষুনি ওষুধ খেয়ে নিতে। ম্যাডামের চামচা, দেখে নে ওষুধ খাচ্ছি, বলে দিস তোর ম্যাডামকে। বাবু, মনে হয় আমাদের কেউ পিছু নিয়েছে। আমারও তো তাই মনে হচ্ছে। গাড়ি স্পিড বাড়া, আরো স্পিড, আরো স্পিডে চল, বেরো এখান থেকে। আরো তাড়াতাড়ি চ, এই জায়গাটা ছেড়ে বেরো তাড়াতাড়ি। বাবু, আপনি টেনশন করবেন না, আমি দেখছি কি করতে পারি।
বাবু বাবু আপনি চিন্তা করবেন না, আমি সব দেখছি, ব্যাপারটা সব দেখছি। না, তুই একটা কাজ কর, এই পেন্ডেন্টটা তোর ম্যাডামের হাতে দিয়ে বলিস যে এটার পাসওয়ার্ড ওনার ফেভারিট ওয়ার্ড। গাড়িটা সামনে দাঁড় করা। বাবু আমি আপনাকে ফেলে যেতে পারি না বাবু। তুই আমার চিন্তা করিস না, গাড়িটা সামনে দাঁড় করিয়ে দিয়ে তুই নেমে যা। গাড়ি পেন্ডেন্টটা ম্যাডামের হাতেই দিবি। দাঁড় করা গাড়ি। ওনাদের কাছে এই খবরটা ছিল যে জৌরি তোমাকে ওই লকেটটা দিয়েছে? জানি না স্যার, যখন আমি ওখান থেকে পালালাম ওদের মধ্যে থেকে একটা লোক আমার পিছু নিতে শুরু করে দিয়েছিল। হয়তো উনি সন্দেহ করেছিলেন। আর এই কবরের কেসটা কি আমাকে বলো তো? এই পেন্ডেন্টটা ওই কবরের মধ্যে ঢুকলো কি করে? স্যার তখন আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, তাই আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য একটা চার্চে ঢুকি। ওখানে একজনের শোক সভা চলছিল। ওখানে দেখলাম বডি সমেত কফিনটা খোলা। আমি লুকিয়ে ওই পেন্ডেন্টটা ওই বডিটার পেছনে লুকিয়ে দিই। স্যার আমি ভাবলাম ওই লোকটা যদি আমাকে ধরেও ফেলে, কিন্তু ওই পেন্ডেন্টটা সে কোনোদিনই পাবে না। তারপরে আমি ওখান থেকে ম্যাডামের সাথে দেখা করতে যাই। তখন ওখানে পুলিশ এসে গেছিল আর ম্যাডাম আমাকে অ্যারেস্ট করিয়ে দিলেন। আর এই সব কিছুর পেছনে সব দায় আমার ঘাড়ে চাপিয়ে দিলেন ম্যাডাম। আর স্যার ওই নেহা ম্যাডাম তো বললেন যে ওনাকে নাকি বাবু ফোন করেছিলেন, আর বাবু নাকি বলেছেন অভয় আমাকে গুলি করেছে। স্যার আমি সেদিনই বুঝে গেছিলাম যে কোনো গন্ডগোল তো আছে। সেই জন্য আমি স্যার পেন্ডেন্টের কথাটা কাউকে বলিনি। তোমার কেস ফাইলে লেখা রয়েছে যে তোমার উকিল তোমার বেল করিয়েছে, কিন্তু বেল নেওয়ার জন্য তোমার কাছে টাকা ছিল না। তো এই টাকাটা? স্যার এটাও তো আমার কাছে খুব আশ্চর্যের বিষয়। স্যার আমার মতো একজন গরিব লোকের কাছে কোথায় কোর্টের টাকা, উকিলের টাকা? স্যার জেল থেকে বেরোনোর পর যখন আমি বাড়িতে পৌঁছলাম তখন আমাকে একটা লোক ফোন করলো। স্যার ওই তখন আমাকে বলল ওই কোনো উকিলের সাহায্য নিয়ে আমার জামিন দিয়েছিল। স্যার পেন্ডেন্টের কথাটা সে জানতো। ও আমাকে বলল যে ওই পেন্ডেন্ট আমি যদি ওকে না দিই তাহলে ও আমার স্ত্রী আর সন্তানকে মেরে ফেলবে। স্যার পরিবারের ভয়ের জন্যই আমি ওকে ওই কফিনের কথাটা বলে দিই, ব্যাস। আচ্ছা, তো এই কারণেই সেই সমস্ত কবরগুলোকে খোঁড়া হচ্ছে যেগুলো ওই বিশেষ দিনে খোঁড়া হয়েছিল? হ্যাঁ স্যার। স্যার ওই সেদিনই আসলে অনেকের শোক সভা ছিল। এবার আমার পুরো মনে নেই যে আমি পেন্ডেন্টটা কোন কফিনের মধ্যে ঢুকিয়েছিলাম, কিন্তু স্যার সেই জন্যই আমাকে ওই কবরগুলোকে খুঁড়তে হয়েছিল। ঠিক আছে, তাহলে গোটা বিষয়টা গিয়ে দাঁড়াচ্ছে ওই পেন্ডেন্টটাকে কেন্দ্র করে। এইটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে ওই নেহা আমাদের মিথ্যা কথা কেন বলল। তাহলে গোটা বিষয়টা গিয়ে দাঁড়াচ্ছে ওই পেন্ডেন্টটাকে কেন্দ্র করে। এইটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে ওই নেহা আমাদের মিথ্যা কথা কেন বলল। স্যার আমি মিথ্যে কথা বলিনি, আমি সত্যি বলছি। আপনি বিশ্বাস করছেন না? না এই দেখুন, বাবার ফোন থেকে মেসেজ এসেছে, দেখুন। কিন্তু আপনি বলেছিলেন যে আপনার নাকি ফোন এসেছিল। ওই ট্রেসের জন্য হয়তো ভুল করে বলে ফেলেছি। আর ওই পেন্ডেন্টের বিষয়ে কিন্তু আপনি কিছু বলেননি। স্যার হয়তো তার আগেই অভয় বাবাকে মেরে দিয়েছে। অফিসার আই এম টেলিং ইউ, ওই অভয় না প্রত্যেককে বোকা বানাচ্ছে। ও হয়তো পাসওয়ার্ড ছাড়াও অ্যাকাউন্ট খুলতেই পারেনি, ওই জন্য এইসব কাহিনী বানাচ্ছে। ওই পেন্ডেন্টটা আমরা কবে পাবো বলুন তো? আমার হাজবেন্ডের সব থেকে শেষ স্মৃতি।
হ্যাঁ জ্যাক। স্যার আমি মেমোরি কার্ডটার ব্যান্ড বাজিয়ে দিয়েছি আর পোস্টমর্টমও করে দিয়েছি, বাট ইউ ওয়ন্ট বিলিভ এই মেমোরি কার্ডটা না স্যার সুইস ব্যাংকের সঙ্গে কোনো কানেকশন আছে। সুইস ব্যাংক? ব্ল্যাক মানি? এখন কার নামে রয়েছে কিছু জানতে পারলে? না স্যার, কিন্তু ইলিগাল ভাবে আমি জানতেই পারি। জ্যাক, সিআইএফ কোনো কাজ ইলিগাল পদ্ধতিতে করে না, এটা তোমার মনে আছে নিশ্চয়ই। ঠিক আছে স্যার। ঠিক আছে, কোনো কিছু খোঁজ পেলে তুমি আমাকে ইনফর্ম করো। আপনারা একটু আগামীকাল সিআইএফ এর অফিসে আসবেন, আপনাদের ওখানে কিছু সিগনেচার করতে হবে। ঠিক আছে। মা তুমি যদি অসুস্থ থাকো আমি পেনটা নিতে চলে যাব। স্যার আমি আসতে পারি? না সোনা, আমি ঠিক আছি, আমি চলে যাব। আপনি কাল চলে আসুন, আমরা পেপারস তৈরি করে ফেলবো। ঠিক আছে? ঠিক আছে। থ্যাংক ইউ। নেহা এবং ওর মা দুজনেই কিন্তু সাসপেক্ট, সে কারণে একটু সাবধানে আমাদেরকে পা ফেলতে হবে। সুশান্ত আর অজয়, তোমরা অভয় আর ওর ফ্যামিলিকে সেফ আউটে শিফট করো, আর যদি তোমাদের মনে হয় কেউ তোমাদেরকে ফলো করছে তাহলে ব্যাকআপ টিমকে জানিয়ে রাখবে। ঠিক আছে? মীনাক্ষী, তুমি নেহার ওপর নজর রাখবে। যখনই এই পেন্ডেন্ট নিয়ে মিসেস জোহরি এখান থেকে বেরিয়ে যাবেন, হনুমান তুমি ওকে ফলো করতে করতে যাবে। ওনার প্রাণ সংশয় হতে পারে, যদি উনি ইনোসেন্ট হন তাহলেই, আর না হলে অভয় এবং ওর পরিবার বিপদের মধ্যে পড়তে পারে। এরপর এই পেন্ডেন্টের চক্করে আর কেউ মারা যাবে না। স্যার নেহা ও ড্রাইভারকে কোথাও একটা পাঠিয়ে দিল আর নিজেই গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে। দেখো কোন দিকে যাচ্ছে। স্যার এগুলো একটু সামনে রাখবেন কিন্তু আপনি। যারা আপনার স্বামীকে খুন করেছে হতে পারে তারা আপনাকেও মারার চেষ্টা করলো এই পেন্ডেন্টের জন্য। হ্যাঁ, ধন্যবাদ। ড্রাইভার, গাড়ি জোরে চালাও, আরো জোরে চালাও। খুব তাড়া তো তোদের যাওয়ার, হ্যাঁ? আমার সঙ্গে একটু কথাবার্তা বলে যা। जय कपीस को जागर रामदूत तुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम के संगी कंचन
ওঠ। বল, মিসেস জৌহরির পিছু নিয়েছিলি কেন তোরা? হ্যাঁ, কার কথায় এই কাজটা করছিস? আর ওই রাতে কবরস্থানে ওই লোকটার উপর গুলি তোরা দুজনেই চালিয়েছিলি না? স্যার আমরা কিছু জানি না স্যার। স্যার আমরা শুধু লোকেশন আর ছবি পেয়েছিলাম ব্যাস। মিসেস জৌহরির উপর হামলা হতে পারে। রামদিন, উমেশ, কোথায় যে চলে গেল সবাই? মনে হয় নিহাই নিজের জন্য সবাইকে কাজে লাগিয়ে দিয়েছে। এই মেয়েটাও না, কি যে করি না। হাই মা। হাই। তাড়াতাড়ি অ্যাকাউন্ট ওপেন করো আর সব টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করো। এই বন্দুকটা তোর কাছে কি করে এলো? সেটা ক্র্যাপ। এমনিতেও বাবার মার্ডার কেস সিএফ এর কাছে এসেই গেছে। ওনাদের খুব বেশি সময় লাগবে না আমায় খুঁজতে। ওনাদের আসার আগে আমাকে সব টাকা নিয়ে দেশের বাইরে বেরিয়ে যেতে হবে। সো হারি আপ। নিহা, তুই তোর বাবাকে? হ্যাঁ, আমি মেরেছি আমার বাবা। ওকে। হ্যালো বাবা। নেহা তুই? হ্যালো শ্বশুর মশাই। এই জানোয়ারটা নেহা তোকে উস্কেছে। ও প্লিজ, আমার বাবা হওয়ার নাটকটা না বন্ধ করো। তুমি না আমার সৎ বাবা। সৎ বাবা, ঠিক আছে না? তোমার কেন মনে হচ্ছে যে ও আমাকে উস্কেছে? একটা মেয়ে মাস্টারমাইন্ড হতে পারে না? আমাকে কেন করছিস এরকম? কারণ আমার স্বাধীনতার সাথে সাথে তোমার পয়সাটাও চাই, আর তার জন্য তোমার মরে যাওয়াটা খুব প্রয়োজন। বেবি, তুমি অবেটাকে ফলো করো, আমি গাড়িতে লকেটটা খুঁজছি। ওকে। ট্রান্সফার করো এখনই। হ্যালো বেবি। হ্যালো। কি টাকা নেওয়ার এত তাড়াহুড়ো কিসের? এই টাকা নিয়ে কি করবে তুমি? দেখুন শাশুড়ি মা, টাকা তো ট্রান্সফার হবেই, কিন্তু ওর অ্যাকাউন্টে নয়, আমার অ্যাকাউন্টে। চলুন 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 চলুন, তাড়াতাড়ি কাজ করা শুরু করে দিন। অঙ্কিত, এই টাকাগুলো আমার, এর উপর তোমার কোনো অধিকার নেই। আচ্ছা তাই নাকি? যখন বাবাকে খুন করালে তখন অধিকার ছিল, এতগুলো কবর খোঁড়ার সময় অধিকার ছিল, আর এখন যখন লাভের গুড় খাওয়ার সময় তখন আর অধিকার নেই একটুও? এটাই তোমার ভালোবাসা? দেখেছি আমি তোমার ভালোবাসা। আমার মতন 3টে পয়সালা মেয়েকে একসাথে ঘোরাচ্ছিস তুই। বাবা ঠিকই বলতো, তোর সাথে ঘুরতে আমাকে বারণ করতো। চুপ করো তোমরা। তোমরা দুজন এটা কি করেছো? নিয়ে কিছু টাকার জন্য তুই তোর বাবাকে মেরে দিয়েছিস। হে ভগবান। বন্ধ করো তোমার এই কান্নাকাটি। আসল বাবা ছিল নাকি? ওই হ্যালো, আরে বন্ধ করো তোমাদের এইসব ফ্যামিলি ড্রামা, আর তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দাও, তারপরে কথা কাটাকাটি করো। আমার স্বামী, আমার বাবা, চলো ফটাফট। আমি বলছি নিশানা কি করে লাগাতে হয়।
তুই এটা কি করেছিস? হাট! ছাড়ো আমায়! ছাড়ো আমায়! দাঁড়াও, আমার থেকে দূরে যাও। ছাড়ো আমায়! ব্যাস ছাড়ো! দাঁড়াও, আমার থেকে দূরে যাও। সব টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও এক্ষুনি। ওখানেই দাঁড়াও। এবার কেউ যদি এগিয়েছো আমি একে গুলি করে মারবো। ওখানেই দাঁড়াও। মুভ মুভ মুভ। এদিকে এসো। এখানে তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে যেন টাকা ঢুকে যায়, না হলে এক্ষুনি তোমাকে গুলি করবো। তাড়াতাড়ি করো, না হলে গুলি করে দেবো। স্টপ, একদম নড়বে না। এখান থেকে বেঁচে বেরোনোর কোনো রাস্তাই নেই। সারেন্ডার করে দাও, এতেই তোমার ভালো হবে। একদম না। অনেক কষ্ট করে একটা মুরগি হাতে পেয়েছি। কি কি করতে হয়নি আমাকে। ওর বাবাকে খুন করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে স্যার ওই পেন্ডেন্টটাকে খোঁজার জন্য। আমার রাস্তায় যে আসবে তাদের সবাইকে আমি মেরে ফেলবো। হয় আমি আজ নিজে মরবো, না হয় টাকা নিয়ে যাব আমি। এখানে যত টাকা আছে সব আমার, না হলে এই বুড়িটাকে আমি এক্ষুনি মারবো। গুলি মেরে না। এটা কি হলো? এটা কি হলো? কি করেছো তুমি? না না, আমি কিছু করিনি। তুমি জেনে শুনে ভুল পাসওয়ার্ড দিয়েছো যাতে এটা লক হয়ে যায়। এখানে যতজন আছে সবাই মরবে। না 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 অঙ্কিত, না একদম না, গুলি চালিও না একদম। এক মিনিট দাদা, এক মিনিট। ওই চিপ যেটা ছিল সেটা ভুল চিপ ছিল, আসলটা আমার কাছে রয়েছে। আপনি এটাকে লাগান, এখনই হয়ে যাবে ট্রান্সফার। ওই চিপটা আমাকে দাও, দাও বলছি। এই নিন। তুমি যা ইচ্ছা করে নিতে, কিন্তু তোমাকে আমরা জেলের মধ্যে ঢুকেই ছাড়তাম। জেলেতে খোঁড়ার কাজ অনেক পাওয়া যাবে, এক্সপিরিয়েন্সটা কাজে আসবে। ভগবান সবাইকেই তার ব্যবহার করবার মতন শক্তি দিয়েছেন, কিন্তু সেটা কিভাবে ব্যবহৃত হবে সেটা নির্ভর করছে সেই মানুষটার উপর। তবে সেটা সে ব্যবহার করবে ভালো কাজে নাকি খারাপ কাজে, সেটার উপর নির্ভর করছে সেই মানুষটা নিজের ক্ষতি করবে নাকি ভালো কাজ করবে। তোর জন্য ওটা চাপ হয়ে গেল জানি, ঠান্ডা মাথায় ভাবিস। নিয়ে যাও জেলে ওকে, যাও। সুনিতা, ভগবানের অসীম কৃপা, তুমি এসে গেছো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি খুব ভুল বুঝেছিলাম আপনাদের, আমায় ক্ষমা করে দিন। সিআইএফ ধনী গরিবদের মধ্যে নয়, শুধুমাত্র অসহায় আর অপরাধীদের মধ্যে পার্থক্য করে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।